এটা কি মনে হচ্ছে বিউলির ডাল দিয়ে কোনো কিছু বানিয়েছি? না তো? তবে হ্যাঁ, আমি কিন্তু বিউলির ডালই ব্যবহার করেছি। বিউলির ডালটাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, রেখে বিউলির ডালটাকে বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। কিন্তু মনে রাখবে বন্ধুরা, এর মধ্যে কিন্তু নুন দেওয়া চলবে না। এরপর একটা পাত্র নিয়েছি, জল নিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে বড়াগুলোকে ভাজতে দিয়েছি, কিন্তু নুন ছাড়া। বড়া ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি নুন দিয়েছিলাম। নুন দেওয়ার মধ্যে এই পাত্রের মধ্যে বড়াগুলো দিয়ে দেওয়া হলো। 2 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখে আবার কিন্তু তুলে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো একদমই ন্যাড়ন্যাড়ে হয়ে যাবে। আস্তে আস্তে তুলে রাখতে হবে প্রত্যেকটাকে। আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায়। এর মধ্যে আছে দই, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। আরও তোমরা অ্যাড করতে পারো, যেমন টক জাতীয়। তো এটাকে আমি বড়ার ওপর দিয়ে দিলাম। আজকে কিন্তু নামটা বলবো না, তোমাদেরই কিন্তু কমেন্ট সেকশানে বলতে হবে নামটা কী, এটা কী বানাচ্ছি। বাইরে খুবই পপুলার এই জিনিসটা, আর এটা কিন্তু দোকানে সাধারণত এখন পাওয়া যায়। আর যদিও আমি বাইরে খাই না, সেই জন্য আমি কিন্তু ঘরে বানিয়ে এগুলো খাওয়ার চেষ্টা করি। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম জিনিস বানাতে পারো, পুষ্টিকর। আর খেতে এটা সাদা দইও দিয়েছি, আর মশলা দই দিয়েছি। দিয়ে এটাকে একদম প্লেটে তৈরি করছি, যাতে সবাই মিলে একসঙ্গে খেতে পারি। তো তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর দইটা কিন্তু বাড়িতেই তৈরি করা দই, যার ফলে পুরোটাই কিন্তু বাড়ির খাবার। একটু বিট নুন ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, কারণ নুনটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ওই বড়াগুলো। তো সামান্য একটু নুন দিলাম। এবার একটু সস টাইপের একটা জিনিস দিলাম, যেটা তোমরা বাড়িতে আম দিয়ে বানিয়ে নিতে পারো। আমি এটা আম দিয়েই বানিয়েছি, একটা জিনিস। এরপর আমি দিলাম তোমার ধনেপাতার সঙ্গে মিক্সিং করা একটা জিনিস। ধনেপাতাটাকে বানিয়ে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে ধনেপাতা লেবুর রস মিক্সচার। এছাড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমার টমেটো সস, যেটা বাইরের থেকে কেনা, ধনেপাতাটা বাড়ির থেকে বানানো। আর প্রথমে দিলাম আমের একটা পুডিং, যেটা বাড়িতে বানানো। এগুলো সমস্ত কিছু দেওয়া রেডি হয়ে গেলে এবার ওপরের দিকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। চাট মশলা দিতে টক লাগবে, বেশি টক লাগলে খেতে ভালো লাগে না। আমি একটু অল্প টকই দিয়েছি, ওপর দিয়ে ঝুরি ভাজা ছিটিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের রেসিপি। কত সহজে সুন্দর, বাড়িতে অতিথি আসুক বা বাড়িতে তোমরা নিজেরা বা টিফিনে নিয়ে যেতে পারো, বা বাড়িতে টিফিন হিসাবে খেতে পারো। ওপর দিকে ধনেপাতা ছিটিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আজকে সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে নিতে পারো এরকম একটা সুন্দর রেসিপি। না বন্ধুরা, তোমাদের বলেই দিই, তাহলে তৈরি হয়ে গেল আজকের দই বড়া।